সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARBTV এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি 3 পিন সকেট বা কম্বাইন সকেট কিভাবে খুব সহজে কানেকশন করা হয়। তো ভিউয়ার্স, আমরা এখানে বিভিন্ন ধরনের কম্বাইন সকেট রেখেছি। এগুলো 3 পিন সকেটও বলা যেতে পারে। যেমন আমার এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা 3 পিন ফ্ল্যাট একটা সকেট। তো এই হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 পিন সকেট বললে ভুল হবে না। এবং এখানে যেহেতু 3 পিন সকেট রয়েছে, তাই এটা 3 পিন সকেট। আবার এইখানে দেখেন 2 পিন সকেটও রয়েছে। তাই যেহেতু এখানে 3 পিন সকেট এবং 2 পিন সকেট, এবং এখানে একটা ইন্ডিকেটর রয়েছে, একটা সুইচ রয়েছে, এবং এখানে আর একটা সকেট রয়েছে। তো তাই এটা যেহেতু সম্মিলিত অবস্থায় রয়েছে, তাই এটাকে বলা হয় কম্বাইন সকেট, অর্থাৎ সম্মিলিত একটা সকেট। তো এখানে বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করতে পারে, যেমন এটা একটু পার্থক্য আছে। এবং এই পাশের কানেকশনটাও সেই অনুযায়ী কোম্পানির চেঞ্জ হলে কানেকশনটাও একটু চেঞ্জ হতে পারে। তো কিভাবে চেঞ্জ হবে এবং কি কি কানেকশন করা জরুরি এবং কত RM কেবল দ্বারা এটা কানেকশন করতে হবে, আমি সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব এবং কানেকশন করে দেখাবো ইনশাল্লাহ। তবে তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলাম ARBTVর সাথে থাকবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এই সকেটগুলো গ্রামগঞ্জে বেশিরভাগ ব্যবহার হয় ফ্রিজের জন্য। তাছাড়া গ্রামগঞ্জে বেশি লোড দেওয়া হয় না, সেখানে সবসময় 2 পিন সকেট দ্বারা চালানো হয়। তাই অনেকেই কমেন্টে জানিয়েছেন যে ফ্রিজের সকেট কিভাবে কানেকশন করব। তো আসলে ফ্রিজের এগুলো স্পেশালি কোনো সকেট না, এগুলাকে 3 পিন সকেট, এগুলাকে পাওয়ার সকেটও বলা হয়। অর্থাৎ এগুলো বেশি পাওয়ারের জন্য সকেটগুলো তৈরি করা হয়েছে, তাই এগুলাকে পাওয়ার সকেট বলা হয়। যেমন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন এটা হচ্ছে 13 এম্পিয়ারের একটি সকেট, 250 ভোল্ট। এখানে দেখেন আর্থিং এর একটা সিম্বল রয়েছে, অর্থাৎ এটা গ্রাউন্ডিং এর একটা সিম্বল। এটা হচ্ছে এই টার্মিনালটি যেখানে থাকবে সেখানেই অবশ্যই একটা এরকম আর্থিং কেবল লাগাতে হবে। গ্রামগঞ্জে অনেকেই লাগায় না, তো তারপরেও বাসা বাড়িতে যে ফ্রিজ ইউজ করে সেখানে অনেক সময় বডি থাকে। তো ভিউয়ার্স, এখানে 3 পিন সকেট বা কম্বাইন সকেট কানেকশন সম্পর্কে আমি যেটা বলবো, এখানে দেখেন কানেকশনটা একটু চেঞ্জ হতে পারে, আমি আগে বলেছিলাম, কারণ এক এক কোম্পানি এক একভাবে তৈরি করে। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সবগুলো একই রকম। একটু পার্থক্য যেটা হচ্ছে যে আমি জাস্ট বলে দিলে হয়তো বা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে দেখবেন যে এখানে লাইন লেখা কোথায়। এখানে দেখেন এল এল দ্বারা লাইন বোঝানো হয়, এখানে একটা এল লেখা রয়েছে, অর্থাৎ অবশ্যই এইখানে লাইন তারটি লাগাতে হবে। আর লাইন মানে হচ্ছে ফেজ তার, আর ফেজ তারটা আমরা যে কালার কোড ইউজ করি সেখানে আমরা লাল কালার যেটা, সেটা অর্থাৎ যেটাতে টেস্টার ধরলে বাতি জ্বলবে, সেই তারটি হচ্ছে ফেজ তার বা লাইন তার। তো যেহেতু এটা সিঙ্গেল ফেজ, ওইখানে অবশ্যই একটি ফেজে আসবে। আর গ্রামগঞ্জে সাধারণত লাল টাই ব্যবহার হয়, এবং 3 ফেজ হলে সেখানে লাল, তারপর হলুদ, ব্লু হতে পারে। তো ভিউয়ার্স, আমরা প্রথমে যখন কানেকশন করব এইরকম যদি হয়, তাহলে আমরা এখানে দেখেন জাস্ট একটা ফেজ তারটা, অর্থাৎ এটা ফেজ তার, এটাকে আমরা এই লাইনে, অবশ্যই এই লাইনে কানেকশন করব। এবং কানেকশন সময় অবশ্যই টার্মিনালটিকে আমরা টাইট করে দেব। সেখানে আমরা স্ক্রুড্রাইভার ইউজ করব অবশ্যই, এবং টাইট করে দেব। আশা করি ফেজ সম্পর্কে ক্লিয়ার হয়েছেন। এখন এইখানে আমরা যেটা কানেকশন করেছি সেটাতে এখানে সুইচটা দেখা যাচ্ছে না, এবং এইখানে যেটা আমরা দেখতে পারতেছি এইখানে সুইচটা কিন্তু আলাদা। এখানে একটা টার্মিনাল দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখানে একটা সুইচ। তো আমরা যখন সুইচটা কানেকশন করব, সুইচ সহজ, এটার ভিতরেও সুইচ রয়েছে, কিন্তু সুইচটা আসলে কোম্পানির ভিতরে হাইড করে দিয়েছে। জাস্ট তারটি এখানে লাগানোর একটা অপশন টার্মিনাল রেখেছে। তো এইখানে যদি আমরা লাগাই তাহলে কি করবো, আমরা ফেজ তারটা যেমন এইখানে লাগিয়ে দিয়েছি, তখন আমরা ফেজ তারটা এইখানে লাগাবো, এই টার্মিনালটিতে লাগাবো। তখন সুইচটা অন করব, তখন এটার সাথে এটা সুইচের ভিতরে একটা পাতি রয়েছে, পোল রয়েছে, যেটা এটাতে কন্ট্যাক্ট দিয়ে দেবে। কন্ট্যাক্ট দিয়ে দিলে তখন এই পাশে দেখেন এই যে এখানে সেই এল লেখাটা রয়েছে, আমরা যেটা এইখানে এল লাগিয়ে, এল টার্মিনালে লাগিয়ে দিয়েছি, অর্থাৎ লাইন। তো সেই এলটা কিন্তু এখানে রয়েছে। আর যদি আমরা সুইচ ব্যবহার না করি, তাহলে সরাসরি এখানে যদি ফেজ তারটা নিয়ে এসে দেই এবং এখানে নিউট্রাল তারটা নিয়ে এসে দিই, তাহলে এটা ডাইরেক্ট হয়ে যাবে। সেটা আমরা এখানে সুইচ দ্বারা অন অফ করতে পারবো না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে।
তো ভিউয়ার্স আমি যেটা কানেকশন করতে নিয়েছিলাম এইখানে আমরা প্রথমে এল তারটিতে আমরা ফেজ তার একটা লাগিয়ে দিয়েছি। এখন আমাদের নিউট্রাল তার, নিউট্রাল এবং আর্থিং নিয়ে অনেকেই কনফিউশনে থাকে। নিউট্রাল আসলে সার্কিট সম্পূর্ণ করার জন্য একটা কেবল, যেটা হচ্ছে ট্রান্সফরমার স্টার কানেকশন থেকে আছে। এবং আর্থিং, নিউট্রাল এবং আর্থিং কিন্তু অবশ্যই আলাদা। নিউট্রাল এবং আর্থিং অবশ্যই আলাদা। নিউট্রালের কাজ আর্থিং দিয়ে হবে না, আর্থিং এর কাজ নিউট্রাল দিয়ে হবে না। তো তাই যে সমস্ত ভাই নিউট্রাল এবং আর্থিং নিয়ে কনফিউশন আছেন তারা বিষয়টি ক্লিয়ার হয়ে যান যে আর্থিং এবং নিউট্রাল অবশ্যই আলাদা। তো নিউট্রালকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখেন নিউট্রাল এন একটা টার্মিনাল রয়েছে, যেটা এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এন। তো আমরা এই নিউট্রাল তারটি, কালো তারটি অবশ্যই এইখানে লাগিয়ে দেব নিউট্রালে। তাহলে ফেজ এবং নিউট্রাল ক্লিয়ার হয়ে গেল। এখন যে সমস্ত জায়গায় আর্থিং থাকে না সে সমস্ত জায়গায় তো আর্থিং আসলে লাগাতে পারবেন না। তো আমরা এটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখেন আর একটি টার্মিনালে L1 লেখা রয়েছে, কিন্তু টার্মিনালটি হাইড করা রয়েছে, অর্থাৎ এখানে একটা প্লাস্টিকের আবরণ দেওয়া রয়েছে যেটাকে আমরা ভাঙতে পারবো। এটাকে লাগানোর দরকার হয় না, তাই এটা কিন্তু এই যে এরকম প্লাস্টিক দিয়ে একটা ঢাকনা সিস্টেম করে দিয়েছে। এখানে একটা টার্মিনাল রয়েছে, দেখেন এখানে L1। এখন আমরা ফেজ তারটা যদি সরাসরি এই এল এ না লাগিয়ে L1 এ লাগিয়ে দেই, তাহলে এই সুইচটাই কাজ করবে না, এই সুইচটা কাজ করবে না। তো ভিউয়ার্স এখন আমরা আর্থিং, আসলে পল্লী বিদ্যুতের বাসাবাড়িতে গ্রামগঞ্জে যে সমস্ত ওয়ারিং থাকে সেখানে আর্থিং থাকে না। তো আর্থিং যদি না থাকে তারপরেও একটা আর্থ ইলেকট্রোড মাটিতে পুঁতে সেখান থেকে একটা কেবল নিয়ে এসে এখানে আর্থিং এর যে সিম্বল দেওয়া রয়েছে এখানে অবশ্যই লাগিয়ে দেবেন। এবং যে সমস্ত জায়গায় শহরের ভিতরে অবশ্যই আর্থিং থাকবে, তো সেখানে যেখানে আর্থিং আছে সেখানে অবশ্যই আর্থিং লাগিয়ে দেবেন। আর্থিং যদি না থাকে তারপরেও আর্থিং এর ব্যবস্থা করে দেবেন, তাহলে বৈদ্যুতিক ঝুঁকি থেকে অবশ্যই নিরাপদ থাকবেন। তো আমরা এখানে আর্থিংটা লাগিয়ে দিচ্ছি। তো আমরা যে ফেজ তারটা লাগিয়ে দিলাম এটা হচ্ছে 3.5 RM হলে ভালো হয়, তবে মিনিমাম 3 RM ব্যবহার করতে হবে। এবং নিউট্রালটাও 3 RM ব্যবহার করতে হবে, এবং এইটা 1.5 RM হলে আর্থিংটা হয়ে যাবে। এবং আর্থিংটা আসলে যত বেশি কেবল মোটা দেওয়া যায় তত ভালো, তত রেজিস্ট্যান্স কম থাকবে, তত নিরাপদ। তবে তারপরে মিনিমাম 1.5 RM কেবল অবশ্যই দিতে হবে। তো ভিউয়ার্স এখন এইখান থেকে যে 3টি তার গেল সেটা আমরা যে সাপ্লাই যেখানে আছে বোর্ডের ভিতরে, বা এসডিবি বোর্ড বা ডিবি বোর্ড যেখানেই আমরা বলি, অর্থাৎ যেখানে বৈদ্যুতিক লাইনটা রয়েছে সেখানে আমরা গিয়ে ফেজটা ফেজে লাগিয়ে দেবো, নিউট্রালটা নিউট্রালে লাগিয়ে দেবো, এবং আর্থিংটা আর্থিংয়ের সাথে, আর্থ ইলেকট্রোডের সাথে লাগিয়ে দেবো। আশা করি বিষয়টি সকলেই ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের আরও টিউটোরিয়াল পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে আসলাম এআরবি টিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।